লেবু বাগান এত পরিষ্কার করলাম, খুব যত্ন করে লেবু গাছগুলো যত্ন করে বড় করেছি, লেবু ধরাইছে ভালো। এখন লেবু কাটা তো বেচার মতন হয়ে গেছে, এখন তো ব্যাপারও একটা ক্ষুধা লাগবে। আমি সামনে বড় মেয়ের বিয়ে দিতে হবে, 1 লাখ টাকা মতন টাকা লাগবে, 50,000 টাকা ঘাটতি। ভাবছি লেবু গাছ, লেবু বেচে লেবু 50,000 টাকা দামে বেচে দিবানে, 50 টাকা হলে এটা মেয়ের ভালোভাবে একটা আয়োজন করে বিয়ে দিতে পারবানি। শহরে একটা ব্যাপারে তো কইলাম যে আমার একটা লেবু বাগান রয়েছে, লেবু বাগানটা বেচবো। তা কইলো তো আসবানি, তো এখন আসার টাইম তো হয়ে গেল, তো এখনো বসেই রইলাম সেই থেকে। লেবু গাছ খুঁজতে এখনো কেউ আসলো না, সে ব্যাপারীও তো আসতেছে না। মেলাক্ষণ তো বসে রয়েছি, আর একটু বসে দেখি আসে না। ওই তো মনে হচ্ছে আসতেছে এবার, তাই দেখি। রিক্সা চালাতে চালাতে টাইমও পাচ্ছি নে, লেবু বাগানের সন্ধানও খুঁজে পাচ্ছি না। বড় বাবু কইলো বাগানের কথা একটা, তা খুঁজেও পাচ্ছি না, দেই যাই। তুমি দাঁড়াও, আমি কথা কই আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ বাবু ভাই, এত দেরি হইলো? আমি বলবেন না, বিশাল জামজট। ও, এই যে আমার আমার লেবু বাগানের কথা বললাম না, হ্যাঁ হ্যাঁ, এই আমার লেবু বাগান। আচ্ছা এটি বেসবেন তাহলে। হ্যাঁ, এটাই ব্যস্ত। এ শালা, মেঘনা চাইতেই বৃষ্টি, এ তো ভালো বড় বাগান লেবু। দেখতে হবে, ধান্দা মারতে হবে এই লোকের কাছে, এই কি কয়, কয় টাকা চাই দাম। আরে বাবু, লেবু বাগান তো সবকে বুঝলাম, তাই লেবু কই গেছে, তো পাতাই দেখছি না। লেবু ছাড়া কি ঝুলতেছে, সব তো লেবুই দেখতেছি, পাতা গুনে পাচ্ছ তুমি? চলো একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থা গাছে, চলো এই পাশে চলো ভিতরে গেলে তো আরো লেবু সব ঝুলেছে, দেখি মাথা খারাপ হয়ে যাবে তোমার। আরে শালা, ওরা কাছে লেবু নেই, লেবুর গাদা। এই কথা কথাই লাগুক, আমি তাহলে প্রস্তাব খুঁজে আসি। বাবু, আমি তো সব ঘুরে ঘুরে দেখছি, এতে মনে হচ্ছে এটা লেবুতে তো মনে হচ্ছে রস নেই, করে তো সব মনে হচ্ছে ড্যামেজ হয়ে গেছে। ওর বাবু, তুমি কোনো কথা বললে? আমার এই একটা লেবু 7 দিন ধরে খাই আমি, 7 দিন খেয়ে আমাকে বাড়ির 3টে লোক একটা লেবু খেয়ে পারে না। আমার লেবুতে তো রস আছে, তোমার একদিন গোসল করানো যাবে লেবু দিয়ে। তুমি কিরম ভাবে করছো, লেবুতে রস নেই, দেখো দিন ভালোভাবে দেখো দিন, তারার মতন ফুটে রয়েছে। এই এই ব্যবসা করেছি, এই 70 বছর ধরে এই ব্যবসা করছি। রস আসে কি নিয়ে এই বাবু ওর চেহারা দেখে বিয়ে দিতে পারবে, তুমি কাছে আমার গোসল করা দিবা। তুমি না চেহারা দেখাই করতে পারবা, হুম, আর আমি তো কালকেও খেলাম লেবু। এইসব ঠিক আছে, একটু মন দিয়ে দেখো, মনের হৃদয় চলতে দেখো বাবু, ভালো করে চেহারা করে দেখো, দেখো দেখো। আমার কি দেখার ভুল নাকি? লেবু তো দেখছি ভালোই মোটা মোটা আছে, রস হয়ে কালকেও খেলার রস আছে, ব্যাপারের কাছে রস নেই। তাহলে কই বলে দেখি, বেঁচে তো হবে, আবার মেয়ের বিয়ে দিতে হবে। আচ্ছা বাপু, তুমি শোনো, লেবুতে রস আছে কি না আছে তোমার অত দেখে লাভ নেই। না না, আমার দরকার, টাকার দরকার। আচ্ছা। লেবু গান বেচবো আমি, তুমি নিবা না তাই বলো। আমার সামনে একটা বড় মেয়ে রয়েছে, ওর বিয়ে দিতে হবে, তো 50,000 টাকা এখনো ঘাটতি, বুঝছো? আমি এই লেবু বাগান না বেছে আমি এটা বিয়েও দিতে পারছি না। এদিকে লোকজনের পাওয়া হয়ে গেছে, আহ, সবেদের মেয়ের বিয়ে আয়োজন করে বিয়ে না খাওয়ালে আবার পরে খুঁটা দেবে না। কোথায় তোমার মেয়ের বিয়ে? হ্যাঁ, আমার ও মেয়ের বিয়ে। আচ্ছা আচ্ছা, এই হামেশা ভালো, জামাই ভালো তো? জামে মাশাল্লাহ ভালো, বিদেশ থাকে। এই তো বাবু সুযোগ, এই সুযোগে কম দামে নিয়ে, এখন তার টাকার দরকার, এই সুযোগে কম দামে নিয়ে কাজে উঠতে হবে, তাছাড়া লাইন নেই। আচ্ছা শোনো, হ্যাঁ বলো। এ কয় টাকায় বেচবা, কি আমি ধারণা করি, যাও দেখি শুনি। আমার লেবু ছোটবেলা থেকে মনে হয় ছেলে পিলের মতন করে বড় করেছি, লম্বা করেছি, সেটি বুঝতে ভালোভাবে পারছি। ফল ফুল ধরাইছি। হ্যাঁ, এখন আমার একটা কষ্ট তো হয়েছে, সারা জীবনের পিছনে খাটিছি। হুম, তা মনে করো তুমি বেশি দাম না, তোমার তুমি 50,000 টাকা দিয়া নে। আরে বাবু, টাকা কি চালিয়ে পাওয়া যায়? 50,000 টাকা কি দেখবো আছে? এ বাবু পুরোলি 5,000 টাকা হবে না, 50,000 টাকা করলে কি হবে নাকি? বাবু তুমি তো বুঝলে না, কি বুঝলাম না। আমার লেবু এই বাড়িতে এলাম না, এই দেখো রাস্তার কোলে ছেলে হ্যাঁ, পিলে যায় টুকটুক করে ছেড়ে নিয়ে চলে যায়। তুমি তো ভিতর ঢোকনি, তুমি আশপাশ ঘুরে দেখেছ, ভিতর ঢুকে তুমি লেবু ঠেলে আসতে পারবা না। আরে শালা,
যে লেবুর গাদা রয়েছে, ওই লোককে চাচার মেয়ের বিয়ে বিলে ওই লোক দেখো দাম কম করছে, 2 টাকা করে বেচলেও তো 11 টাকা। চাচা বিপদে পড়েছ বিলে ওই লোক খাইয়ে দিচ্ছে, নিতে যাচ্ছে জোর করে। দেখি লাস্ট পর্যন্ত কি হয়, নাই আমারই নীতি হবে না। শুনে বাবু অত কোনো কথা না, তুমি যা আছে ওই লস লাভ আমার মধ্যেই থাক। তুমি 10,000 টাকা নিয়ে বাবু। ওর বাবু তুমি এখন কথা বললে, তুমি লেবু কিনতে আইছো না লেবুর পাতা কিনতে আইছো? হ্যাঁ, তুমি 10,000 টাকা লেবু কিনতে আইছো? হ্যাঁ, তোমার পাতার দামও তো কমনি। আমার যে খাটনি হয়েছে এর পিছনে থেকে 10 বছর থেকে তোমার সাথে একটা ভালো মিলামিশা রয়েছে। ঠিক আছে বাবু, বাগান তো তোমারই, হ্যাঁ। আমার থেকে তুমি ভালো জানো। এখন কত হলি বারবার লাস্ট দাম কও, শুনি হলি হবে না হয় চলে যাবো। দাম আমি কমাচ্ছি, তোমার দামও থাক আমার দামও থাক, আচ্ছা, দুজন খুশি হোক। এখন আমি লাস্ট 45,000 টাকায় দিতে পারবো। না বাবু হচ্ছে না, ও দামে হচ্ছে না, ও দামে কেউ দিতে পারবে না। এই অত এলাকায় তুমি জানি আমি এই হাসান ব্যাপারী, কিন্তু কারোর ঠকাই না, কারোর ঠকাই রে বাবু। তোমার এই সামান্য 2 কেজি লেবু নিয়ে আমার এই বদনাম হয়ে যাবে, ও দরকার নেই। এখন আমি একটা লাল দাম করে যাচ্ছি, 20,000 টাকা দেবো বাবু। ঠিক আছে, তোমার সাথে মেলা আগের থেকে পরিচিত, আবার তুমি বিবাদে পড়ে যাবে, আমার মাইটা দিয়ে দিবা। হ্যাঁ, সেই হিসেবে আমি 20,000 টাকা পর্যন্ত দেবো, যা আমার 2,000 টাকা ঘাটতি চলে যাবে। তুমি যে কইলে তুমি হাসান ব্যাপারী, কারো ঠকাও না। এই কথাটা আমি আরো লোকের মুখে শুনেছি, হ্যাঁ যে বাবা, তুমি সবার দেখে শুনে দাম দিয়ে কেন, হ্যাঁ। কারো লস করাও না। আমি সেই লোকের মুখে কথা শুনে আমি তোমার ডাকিয়েছি, কারণ তুমি আমার এটা কিনতে পারো, আমার একটা ঘাটতি পূরণ করতে পারো। তুমি আমার তো একটা লস দিয়ে দিচ্ছ ভাই। ও, আমার তো একটা আন্দাজ হয়, ব্যবসা করি কিন্তু আইডিয়া না, তুমি কিন্তু জানো। আমি জানি তো। ওই যে আমি সর্বস্ব দাম দিয়ে আমি কিন্তু বাগানটার দাম করছি। এখন হলি হবে ভাই, না হলে হওয়ার দরকার নেই। তুমি আরো 4 জন দেখাই যাচাই বাছাই করে তারপরে দেখো, আমি যাই তাহলে। তুমি 20,000 টাকায় দিবা? হ্যাঁ বাবু, ওই বেশি দিতে পারবো না। এখন হলি কল দিয়ে নি টাকা আমি বিকাশ করে পাঠাই আমার দিবো। লেবু বলে তো সাদের লেবু বলো। একটু বুঝতে পারতেছি বাবু, ও এখন পড়া কিছুই নেই তো সাদ হলি। আমাদের তো 4 টাকায় যাচ্ছে বাগান দেখতে। এই ড্রাইভার পানি দিয়ে দিবো। চান্সই মনে হয় আমার নীতি হবে না। এর দাম মনে হয় 50,000 টাকা হতে পারে লেবুর। তা এখন দেই চাচার সাথে কথা কয়ে দেখি কি কয় চাচা। স্যার আমি আসতেছি, কি করা যায় কি করা যায় কি করা। বাবু হচ্ছে না, ওই লোক দেবে না, 20,000 টাকা দেবে না বাবু। স্যার আপনি একটু বসেন, আমি একটু বাথরুমে আসি স্যার। বাথরুম তো এলাকায় নেই গো স্যার বাবু। আমি তো আসতে আসতেছি স্যার, আপনি বসেন আমি আসছি। হ্যাঁ যাও বাগানের মধ্যে আচ্ছা, যাও, স্যার। আমি বসলাম না। একটা ব্যাপারে তো দেখাইলাম এর আগে, সেই ব্যাপারে তো কলে যে এই লেবু বাগানের দাম হবে 50,000 টাকা। সেই ব্যাপারে তো কলে তো 50 টাকা হবে, তাই এই ব্যাপারে তো কত 20,000 টাকা হবে। তো কি করবো, একটা বিপদে পড়েছি, মেয়েটা তো বিয়ে দিতেও হবে। তা বিপদে পড়ে গেছি, এখন দিয়ে দিবানে। ভালো করে দেখে দিনি কি করতে চাচ্ছে ওই লোকটা, আমার ইশারা দেখছে, আবার দেখছি এরকম করতে গা দেখে আসি তুমি কি করতে। তুমি এখানে হাঁকবা, তা হাঁকো, এখানে দেখার মতন কেউ নেই। তুমি আমার পানি বলে এনে দিতে পারবো না, কি করতে ডাকছ? আরে পানির জন্যই ডাকছি নে। হ্যাঁ ওই যে তোমার আমার বস আছে না, হ্যাঁ হ্যাঁ। ও কয় টাকা করে এসে লেবু বাগান। আরে বাবু কি কব দুঃখের কথা, তুমি তো শুনিয়েছো মনে হয় বেশি বলছি। হ্যাঁ সব শুনলাম তো। ওই আমি 50 টাকা কইলাম, হুম। তা কইছি 20,000 টাকা ভাই। আরে ওই লোক মানুষের এরকম বিপদ হলি ওই রকম করে বেড়ায়, টাকা কম দেয় বুঝলে। তোমার মেয়ের তো বিয়ে, হ্যাঁ আমার ঢাকায় পরিচিত ব্যাপারই আছে, 40,000 টাকা দেবে নে। তাই ভাই? হ্যাঁ ভালো ব্যাপারে, হ্যাঁ ভালো, খুবই ভালো, এই ব্যাপারে সেটা ভালো। ভাই তুমি কি উপকার করিস ভাই, তুমি না থাকলে আমার মনে হয় বিবাদই হয়ে যেত। ওই ব্যাপারে 20,000 টাকা করে দিত, আমার এখন 20,000 টাকা বাড়িতে দিত। এদিকে আমার মেয়েটা বিয়ে, সুযোগ বিধে কোপ গেছে ওই লোক। আর তুমি আমার খুব বাঁচাইছো। তোমার ব্যাপারের সাথে ভালোভাবে কথা বলো, তাহলে আমি তুমি তো দেখছো লেবু তো ভালোই ফুটেছে। হ্যাঁ দেখলাম তো। তুমি তোমার স্যারের সাথে কয়ে আনে। আচ্ছা পাবা নে, তাহলে তোমার নাম্বারটা দাও আমার। তাহলে নাও, পাঠাও ভাই, পাঠাও। হও 0170
আচ্ছা ঠিক আছে। ফোন দে হ্যাঁ ভাই। আচ্ছা 40,000 টাকা তো করলাম, তা আমার 10,000 টাকা লাভ হবে না, ওই ব্যাপারীর দেখাই দিই। যাই আজকে ব্যবসাটা ভালোই হইলো, ওই লোকের মতো তো আমি ঠকাইনি ওই লোকের। দেখি যাও এইসব বাটফার ব্যাপারীদের পেঁয়াজ কোনে লাগে। এখন তো ওই ভাইটা যদি আমার সাথে না কইতো তাহলে তো আমি তো 20,000 টাকাই দেবই ভাবিলাম। ভাইটা যদি না দেখতো তাহলে তো আমার লস দেখতো। ভালো হয়েছে, মেয়েটা বিয়ে দিতে পারবে না, অভাবটা কাটলো। বাবু ভাব সব মনে আছে ভালো না। বাবু কি কি দেখিলে ইত্যাদি দুবাই না বলছেন নাকি? না, আমি এই লেবু বেচবো না। আমার মেয়ের বিয়েতে বদরাত্রে আসবে না, ওদের লেবু আমি সব খাওয়াই দেওয়া নেই। বাবু দেখলাম যে নরম হয়ে গেল, এবার গরম হইল কি করিস তা তো বুঝলাম না।